রেজিবং ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। এখন বাজে ওই ভোর 5টা। এখন চলো ও চারিদিকটা অন্ধকার দেখতে পাচ্ছ, তবে মন্দিরের কাছে গেলে মনে হবে না যে এখন ভোর 5টা, কারণ সেই 3টে থেকে পুজো হচ্ছে। আর ও হ্যাঁ, তোমরা তো জানো আমরা কাল থেকে কাশিতে আছি বারাণসীতে। আজকে এখন যাচ্ছি সকালবেলা আমরা পুজো দিতে। কালকে গিয়ে কথা বলে এসেছিলাম, আজকে এখন যাচ্ছি পুজো দিতে, কারণ সকাল সকাল ভোর ভোর পুজোটা দিলে সারাটা দিন ভালো যায়, মনটা ভালো থাকে। চলো যতদূর ক্যামেরা নিয়ে যেতে পারবো তোমাদেরকে দেখাবো, যতটা আমার পক্ষে সম্ভব হবে। দেখো রাস্তায় এখন কত লোকের সমাগম দেখেছো, কিন্তু বাজে ওই ভোর 5টা। এত ঠান্ডার মধ্যেও যত রাস্তা যাচ্ছি তত মানুষজনের ঢল। তো চলো, আমাদের কিন্তু কালকের বিকালেই এসে আমরা রুদ্রাভিষেকের জন্য টোকেন করে গেছিলাম, তো সেই কাগজটাই এখন আমাদের দেখাতে হবে অফিসে গিয়ে। আর দেখালে ওনারা আমাদের সঙ্গে একজন ঠাকুরমশাই পণ্ডিত মশাইকে দিয়ে দেবেন, এবং ওই রুদ্রাভিষেকের জন্য যা যা প্রয়োজন দুধ থেকে শুরু করে আর যাবতীয় সব কিছু, চাল, দই, ঘি, মধু সব কিছুই ওনারা দিয়ে দেবেন। তো এই চলে এসেছি অফিসে, চলো ভিতরে যাই। আর হ্যাঁ, আমাদের একটা লকারও দিয়ে দেওয়া হয়েছিল, যেটার মধ্যে আমরা আমাদের ফোন, পার্স, যে কোনো দরকারি জিনিসগুলো আমরা জমা করে রেখে তারপরে ভিতরে গেছিলাম। সত্যি বলতে এইভাবে পুজো করে আমরা সকলে মনে একটা আলাদাই শান্তি পেয়েছি। বাইরে অফিস থেকে যেমন তোমরা পুজোর জিনিস নিতে পারো, তেমন এর ভিতরেও কিন্তু প্রচুর স্টল বসে আছে প্রসাদের জন্য, আর লাড্ডুগুলো ভীষণই ভালো, আমরা এখান থেকেই নিয়েছিলাম। এই সময় কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। আর হ্যাঁ, তোমরা কিন্তু 4 নম্বর গেট অবধি তোমাদের ফোন আনতে পারো। আমরা সব ফোন টোন জমা করে রেখে এসেছিলাম ওই অফিসে, আর একটা মাত্র ফোন নিয়ে এসেছিলাম, যেটা আমরা 4 নম্বর গেটের কাছে জমা করেছিলাম। আমরা আজকে রুদ্রাভিষেক করেছি, তোমাদের বলেছি এত ভালোভাবে পুজো দিয়েছি, মানে এরকম জায়গায় বড় বড় জায়গাগুলো কি হয় ধাক্কা মেরে ঢোকানো হয় আর বের করা হয়। তো আমরা রুদ্রাভিষেক করেছি খুব ভালোভাবে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি বসে পুজো করেছি। দুধ, ঘি, দই, মধু, চন্দন, বেলপাতা, দুর্ব, মানে সব কিছু দিয়ে, যাই হোক মন্ত্র উচ্চারণ করার পরে শেষে যে সব কিছু মেশানো দুধটা ছিল সেটা নিয়ে আবার আমরা মেন মন্দিরে গিয়ে আবার বাবার মাথায় ঢেলেছি। সেগুলো তো আর ভিডিও করে তোমাদের দেখানো যায় না, তাই বলছি সকলে যে আসবে রুদ্রাভিষেকটা করার চেষ্টা করো ভোরের দিকে এসে, কারণ বেলার দিকে ভিড় হয়ে যাবে। ভীষণ ভালোভাবে পুজো দিচ্ছি আমরা, মানে এত ভালো পুজো দেবো ভাবতেও পারি। পুজো টুজো দিয়ে ফিরে এসে পেয়ে গেছিলো খুব জোরে খিদে, তো আমি আর সৌমেন খেয়েছিলাম উত্তাপম, আর আরুষ খেয়েছিল কচুরি, জিলাপি আর তরকারি। আর তাছাড়া আমাদের সাইড সিনেও যাওয়ার ব্যাপার আছে। শীতকালে এলে তোমরা কিন্তু এইটা ট্রাই করতে একদম ভুলো না। এটা হলো মালাইও, যেটা শুধুমাত্র শীতকালেই ফ্রেশ পাওয়া যায়। আর লস্যি আছে, রাবড়ি আছে। কি খাবি? মালাইও খাবি তো? লস্যিটা ওখান থেকে খাস, ওখানেও খাবো এখানেও খাবো। রাবড়ি খা, রাবড়ি খাবে। হ্যাঁ, আমরা এখানে 3টে জিনিস টেস্ট করলাম, একটা হচ্ছে মালাইও, একটা হচ্ছে রাবড়ি টাইপের ফিরনি, আর একটা হচ্ছে লস্যি। তো 3টের মধ্যে আমার লস্যিটাই ভালো লেগেছে একমাত্র। মালাইওটা একদম গাঁজা টাইপের করেছে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি সারনাথ আর কিছু সাইট সিন দেখতে। মন্দিরে পুজো টুজো তো দিয়ে এসেছি, দিয়ে এসে খেয়ে দিয়ে একটু মানে রেস্ট কখনোই নিচ্ছি না, একটু এদিক ওদিক ঘুরে ব্যাগটা ঘুরছি, এবার বেরিয়ে যাচ্ছি। চলো যাই, অনেক দেরি হয়ে। আমরা এখন যাবো প্রথমে সারনাথ এবং তারপরে রামগড় ফোর্ট। हाँ क्योंकि अब बनारस में आए तो काशी विश्वनाथ जी का दर्शन नहीं हुआ तो क्या हुआ। हाँ, और काल भैरव काल भैरव अभी गए नहीं।
हमारे यहाँ की जो रीति रिवाज है, कहते हैं प्रथम काल भैरव, हाँ उसके बाद सेकंड आपका काशी विश्वनाथ, क्योंकि काशी के कोतवाल है, यानी बनारस के सबसे बुजुर्ग व्यक्ति। अच्छा जैसे किसी के घर में हम लोग मिलने जाते हैं तो दरवाजे में कोई बुजुर्ग व्यक्ति मिलता है, होता है ना, तो उनसे परमिशन लेना होता है कि भाई अंदर वाले व्यक्ति से हमें मिलना है। उसी तरह वो हमारे यहाँ के सबसे बुजुर्ग व्यक्ति है, इसीलिए कहते हैं पहले सबसे पहले काल भैरव, उसके बाद आपका काशी विश्वनाथ जी। आप लोग डायरेक्ट विश्वनाथ जी के दर्शन किए हैं। चलिए, वहाँ से 8 किलोमीटर दूर है आपका ये सारनाथ। ये बुद्ध जी के अलग अलग 3 मुद्राएं हैं, जो अलग अलग मुद्राएं कहते हैं ना, जो मेडिटेशन होता है, ध्यान मुद्रा कहते हैं। बुद्ध जी के 64 अलग अलग मुद्राएं थे, 64 मुद्रा। उसमें से 3 सबसे इम्पोर्टेंट ये वाले हैं जो मैं आपको बताऊंगा। जो बुद्ध जी ने जो तपस्या किए थे वो ऐसे किए थे, लेफ्ट हैंड को नीचे, राइट हैंड को ऊपर, तब जाके ज्ञान प्राप्त हुआ था। दूसरा हमारा ब्लेशिश मुद्रा, मतलब आशीर्वाद मुद्रा। हाँ, तीसरा हमारा धर्म चक्र निर्वाण मुद्रा। धर्म चक्र निर्वाण, जो 5 शिष्य थे ना, उनको उपदेश इसी मुद्रा में दिए थे। जैसे कहते हैं बुद्धम शरणम गच्छामि, धम्मम शरणम गच्छामि, संघम शरणम गच्छामि। আর সিঁদুর তো না, কি আছে ওটা? সিঁদুর, ओरिजिनल सिंदूर। সিঁদুর হয় এটা থেকে। এই যে গাছটাতে ফল হয়ে আছে দেখছো, এখানে বলতে পারে এটা নাকি সিঁদুর গাছ, আর এই ফলটা থেকেই নাকি সিঁদুর তৈরি হয়। ওটাই তো ধামা স্তূপাটা। কই, হ্যাঁ হ্যাঁ ওটাই। ভাষায় ওই মৌর্যের ওই সময় লেখা জিনিসটা, ওটা হচ্ছে কি মানে সংঘের মধ্যে যাতে কেউ কোনো রকম বদমাইশি না করে, সেই জিনিসগুলো ওয়ার্নিংসগুলো এখানে দেওয়া ছিল। আচ্ছা, এই কারণ 100 টাকা গাইড ঠিক আছে, এই 2250 হ্যাঁ। টাকা গাইড নেওয়া হয় তো জানার জন্য। 100 টাকা গাইড কি কি বাজার, আমরা এবারে চলে এসেছি রামনগর ফোর্টে। কি হাওয়া হচ্ছে, ঠান্ডা লাগ। এখানে একটা মজার জিনিস হয়েছে জানো, এখানে লেখা আছে যে 12 বছরের অবধি বাচ্চা হলে তার হবে 20 টাকা টিকিট, তার ওপরে হলে 80 টাকা। তো আরস তো ক্লাস 6-এ পড়ে, ওর 12 বছরই বয়স। আমার সঙ্গে ওর সঙ্গে আর একটা বন্ধু গেছিল, তারও 12 বছর বয়স, তো তার নিল 20 টাকা, কিন্তু আরুষের কোনো মতেই আমরা রাজি করাতে পারলাম না 20 টাকার জন্য। কারণ সারাক্ষণ বলে গেল যে না, বাচ্চাকে দেখে মনে হচ্ছে অনেক বেশি বড়, তাই 80 টাকাই দিতে হবে।
আর কি খাচ্ছি বলতো? পাও ভাজি খাচ্ছি। পাও ভাজি খাচ্ছি, আর ওটা কি খেলাম, আর একটা আলু টিক্কি চাট, টমেটো চাট হয়। ও আলু হতে দিচ্ছে না টমেটোর মধ্যে। সারাদিন ঘোরাঘুরির পরে খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তাই চলে এসেছিলাম আমরা একটু এইসব টুকটাক খেতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার রাত 11টায় আমাদের ট্রেন আছে এখান থেকে আগ্রা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।